নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস করব। তার জন্য আগে থেকে ক্যাপসিকামটা আমি একটু কড়াইয়ে ঘি দিয়েছিলাম। ঘিটা দেখানো হয়নি, মানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বুঝতে পারিনি, ক্যামেরাটা চালু ছিল না, সেজন্য দেখানো হয়নি। এবার আমি এইগুলোকে ভালোভাবে এটা ভেজে নেব। আমি কি কি দিচ্ছি আপনাদের কিন্তু তাও দেখাচ্ছি। আমি ক্যাপসিকাম দিয়েছি, বিন দিয়েছি, আর দিয়েছি আমি পেঁয়াজ, মোটা সাইজের একটা পেঁয়াজ। এর মধ্যে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। কিন্তু আপনারা চাইলে এটা আপনি সাদা তেল দিয়ে বা আপনি ডালডা দিয়েও ব্যবহার করতে পারেন। আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে কিন্তু ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়। এবার ঘিয়ে মানে ওইটা ফ্রাইড রাইসটা ঘিয়েরই বেশি ভাল লাগে সাদা তেলের থেকেও, সেই জন্য আমি ঘি দিয়ে ভেজেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে ভাতটা ঢেলে নিলাম। এবার ওপর থেকে একটুকু লবণটা ছড়িয়ে দিতে হবে। এবার ওর ওপর থেকে আর একটুকু মশলাটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দেবো। এতে সব কিছু মশলা যেটা ফ্রাইড রাইসে দেয় সেই মশলাটাই আমি কিন্তু দিচ্ছি। আমি ওপর থেকে একটুকু চিনিটাও দিলাম। ফ্রাইড রাইসে মিষ্টি মানে ভাল লাগে, সেই জন্যে আমি চিনিটা দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি এবার একে একে এই যেগুলো মশলাগুলো ভেজে রেখেছিলাম এগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি এতে কী কী দিচ্ছি, আর আপনারা আমার পাশে থাকুন আর ভিডিওটা দেখুন। আমি এর মধ্যে ঘিটাকে আবার একটুকু দিচ্ছি। ওইটা ভেজেছি, তার সাথেও আমি কিন্তু এই ঘিটাকে ওপর থেকে দিচ্ছি। আবার আমি একটুকু সাদা ভাতগুলো সমস্ত সব ঢেলে নেব। দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আবার ওপর থেকে মশলাটাকে ছড়িয়ে দেবো। ওপর থেকে আরেকবার মশলাটা লবণটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো চিনিটাকেও আরেকটুকু দিয়ে দেবো। চিনিটা দিয়ে আর তারপরে আবার একটুকু ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। ঘিটা কিন্তু দিলে খুব সুন্দর হয়। ঘিটা পরিমাণটা বেশ ভালোভাবে দিতে হবে যেন খেতেও সুন্দর হয়। আমি এবার এগুলোকে সমস্ত সব কিছু ঢেলে নিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি ফ্রাইড রাইসটা কীভাবে করছি। একটুকু এর উপর থেকে আমি একটুকু কালার দিয়ে দেবো। কালারটা দিলে পরে এটা খুব সুন্দর একটা ফ্রাইড রাইসটা দেখতে খুব সুন্দর লাগবে, সেজন্য আমি কালার ব্যবহার করলাম। কে কে ফ্রাইড রাইস ভালোবাসো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমি দেখুন এগুলো সব রান্না করেছি, কী কী রান্না করেছি আপনারা জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা দেখুন।